হ্যালো ফ্রেন্ডস, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই রিয়েল টাইম স্টাডিতে। আমি এর আগের একটা ভিডিওতে নেবারহুড অফ এ পয়েন্ট নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজ আমি রিয়েল অ্যানালিসিসের আরেকটা টপিক অ্যাড করব। আর আজ যেটা ডিসকাস করব সেটা একটা ইম্পর্টেন্ট টপিক। আর এটা এমন একটা টপিক যেটা রিয়েল অ্যানালিসিসে বারবার শুনতে পাবেন। ইনফ্যাক্ট ক্যালকুলাস ওডিএতে শুনতে পাবেন, সেটা হলো লিমিট। তো এখানে আমরা ওডিই অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যালকুলাস নিয়েই ডিসকাস করব। তার আগে আমাদের জানতে হবে যে লিমিট পয়েন্ট কী, অর্থাৎ একটা সেটের লিমিট পয়েন্ট বলতে কী বুঝবো। আবার লিমিট পয়েন্টকে অ্যাকুমুলেশন পয়েন্টও বলে। চলো তাহলে লিমিট পয়েন্ট নিয়ে ডিসকাস করা যাক। I tried so hard and got so far. তো প্রথমে আমরা লিমিট পয়েন্টের ডেফিনেশনটা লিখব। Let A belongs to R and a subset of R, then A is called a limit point of S, limit point of S if for every delta greater than 0. এখানে বলছে যে এ একটা পয়েন্ট যেটা আরে আছে এবং এস হচ্ছে আরের সাবসেট, তাহলে আমরা এ কে লিমিট পয়েন্ট বলবো এস এর ইফ ফর এভরি ডেল্টা গ্রেটার দেন 0। এবার আমি একটা রিয়েল লাইন ড্র করব। আমি আগের ক্লাসে বলেছিলাম যে রিয়েল লাইনের এটা রিয়েল রে হয় মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তো সেটা করলাম। এরপর এই রিয়েল লাইনের উপরে আমি একটা পয়েন্ট দিলাম এ। এবার এস সেটটাও ড্র করলাম মধ্যে। তো আমি ধরে নিলাম যে এই যে পয়েন্টটা আছে সেটা এসের মধ্যেই আছে, যদিও এখানে কোথাও মেনশন করা নেই যে এ পয়েন্টটা এসেই আছে, এসের বাইরেও থাকতে পারে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এ পয়েন্টটা এসেই আছে। পরে আমরা প্রুভ করব যে এসের বাইরেও থাকতে পারে। তো একটা পয়েন্ট আছে রিয়েল নাম্বারে আর একটা সাবসেট আছে এস, এর মধ্যে একটা পয়েন্ট নিয়েছি এ। এবার এ এর লিমিট পয়েন্ট হওয়ার কন্ডিশন কি? তো এবার লিমিট পয়েন্টের ডেফিনেশনের কথা বলি। লেট এ বিলংস টু আর অ্যান্ড এ সাবসেট অফ আর, দেন এ ইজ কল্ড এ লিমিট পয়েন্ট অফ এস ইফ ফর এভরি ডেল্টা গ্রেটার দেন 0। তো ডেল্টাটা কি না, ডেল্টা হলো কোনো ছোট পজিটিভ নাম্বার যে 0-র খুব কাছে আছে, 0 পয়েন্ট সামথিং বা 0.00000001, এরকমই ছোট কিছু। তো এবার আমরা এর নেবারহুড নেব এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। তো লিখলাম এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা, এর সাথে এস সেটের ইন্টারসেকশন করব, মানে কমন পয়েন্টগুলো নেব। এসের আর এর নেবারহুডের কমন পয়েন্টগুলো নিলাম। এবার এই পুরোটার সাথে মাইনাস সিঙ্গেলটন সেট এ করলাম। এই পুরোটার সাথে মাইনাস সিঙ্গেলটন সেট এ করার পর এই পুরো যে ভ্যালুটা হবে সেটা নট ইকুয়াল টু 5 হবে, কোনো এমটি সেট পাবে না, একটা না একটা পয়েন্ট থাকবে। তাহলে আমরা বলবো যে এ হচ্ছে লিমিট পয়েন্ট। ঠিক আছে, তো এবার আমরা একটা রিয়েল লাইন নিলাম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। এরপর আমরা এর মধ্যে এ পয়েন্টটাকে আঁকবো। এ পয়েন্টটাকে আঁকার পর এস যে সেটটা ওইটা ড্র করব। এবার আমরা এর নেবারহুড নেব এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। এরপর দেখব এর সাথে এই এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা এর সাথে এসের ইন্টারসেকশন করব, মানে এই পয়েন্টগুলোর সাথে এই নেবারহুডটার সাথে এসের কতগুলো পয়েন্ট কমন আছে। তো এখানে দেখা যাচ্ছে যে না অসংখ্য পয়েন্ট কমন আছে, যেহেতু নেবারহুডে অসংখ্য পয়েন্ট থাকে তো অসংখ্য পয়েন্ট কমন আছে। এবার এটার সাথে আমরা মাইনাস সিঙ্গেলটন সেট এ এর এটা করব, মানে এর যে নেবারহুড তার থেকে আমরা এ কে বাদ দেব। এই পুরো যে ভ্যালুটা আসবে সেটা নট ইকুয়াল টু 5 হবে, কারণ এখানে কমন পয়েন্টের যে সেটটা সেটা তো 5 নয়, মানে কোনো না কোনো পয়েন্ট তো আছে, এখানে তো অসংখ্য পয়েন্ট আছে, সেই জন্য এটা নট ইকুয়াল টু 5 হবে, কারণ এখানে অসংখ্য এলিমেন্ট আছে এই সেটটার মধ্যে। এই যে এর নেবারহুডটা এটাকে যদি আমরা মিনিমাইজ করি তাহলে এরকম দেখতে হবে।
এই সেটটা আঁকলাম, নেবারহুড করলাম। এরপর দেখা যাচ্ছে যে এই যে নেবারহুডটাতে এখানে অসংখ্য পয়েন্ট আছে। আমি মিনিমাইজ করে দেখালাম যে এটা অসংখ্য পয়েন্ট আছে এই সেটটার মধ্যে। তো এবার আমি এই পুরো সেটটার থেকে এ পয়েন্টটাকে বাদ দেব, মানে সিঙ্গেলটন সেট এটাকে বাদ দেব। এরপর যে কমন সেটটা হবে সেটা নট ইকুয়াল টু 5 হবে। ঠিক আছে, এখানে কিন্তু এ পয়েন্টটা সেটা কিন্তু লিমিট পয়েন্ট হবে। এরপর আমি আরেকটা এক্সাম্পল নেব, রিয়েল লাইন নিলাম -ইনফিনিটি টু ইনফিনিটি। এবার সেটটা আঁকলাম এস সেটটা, এখানে এ সেটটা এসের বাইরে করলাম। আর একটা পয়েন্ট নিলাম যেটা বাউন্ডারিতে আছে বি। এবার এর একটা নেবারহুড করব এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। এবার এখান থেকে আমরা একে বাদ দেব। এবার দেখব যে এই নেবারহুডে এসের সাথে কতগুলো পয়েন্ট কমন আছে। ঠিক আছে, এবার যদি এই নেবারহুডটাকে আমরা ম্যাগনিফাই করি তাহলে এটা হবে। আবার আমরা রিয়েল লাইন টানলাম, এ পয়েন্টটাকে আঁকলাম এবং সেটটাকে করলাম, এর সেটটাকে করলাম। এবার এর নেবারহুডটা করলাম, এর নেবারহুডটার সাথে এবার দেখব যে এস পয়েন্টটা কতগুলো পয়েন্ট কমন আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানেও অসংখ্য পয়েন্ট আছে। তো সেক্ষেত্রে কিন্তু এ পয়েন্টটা লিমিট পয়েন্ট হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, আমি বলছি না যে এখানে লিমিট পয়েন্ট হবে, কারণ এখানে বলেছে যে ফর এভরি ডেল্টা গ্রেটার দেন 0। যদি আমরা ডেল্টার মানটা আরও কমিয়ে দিই তাহলে দেখা যাক কী হয়। তো এবার আমি এই সেটটা আঁকলাম এবং এটাকে একটু দূরে করলাম। তাহলে এর যে নেবারহুডটা, তাহলে কিন্তু এর পয়েন্টটা এর নেবারহুডটার সাথে এস পয়েন্টে কোনো কমন পয়েন্ট নেই। তার মানে এখানে যদি এর সেটটাকে আমরা বাদ দিই তাহলে কিন্তু কোনো কমন পয়েন্ট আসবে না। এখানে কিন্তু ভ্যালুটা হবে ইকুয়াল টু 5। তাই এখানে এ সেটটা এ পয়েন্টটা কিন্তু লিমিট পয়েন্ট নয়। ঠিক আছে, আমরা বাউন্ডারি পয়েন্ট বি এর কথা বলবো। সেমভাবেই এটার বি এর নেবারহুড নেব। প্রথমে এই ডায়াগ্রামটা করব, বিটা বাউন্ডারিতে নেব, এ সেটের বাউন্ডারিতে। এরপর আমরা বি এর নেবারহুড করব, বি মাইনাস ডেল্টা বি প্লাস ডেল্টা। এই যে নেবারহুডটা এইটা কিন্তু বি বাউন্ডারিতে আছে, মানে বি এর নেবারহুডটা হাফ এসের বাইরে আছে এবং নেবারহুডের হাফ এসের মধ্যে আছে। তো এসের মধ্যে অসংখ্য পয়েন্ট আছে, এসের বাইরেও আছে। তো এবার যদি আমরা বি পয়েন্টের নেবারহুডের সাথে এসের কমন পয়েন্ট নিই তাহলে কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট কমন পাবো। মানে এক্ষেত্রে কিন্তু বি পয়েন্টের নেবারহুডের সাথে এস পয়েন্টের নেবারহুডের কমন পয়েন্ট থাকবে, অর্থাৎ ভ্যালু হবে এটা নট ইকুয়াল টু 5। এক্ষেত্রে কিন্তু বিটা হবে লিমিট পয়েন্ট। এবার যদি এটা একটা ওপেন সেট হয়, এতক্ষণ তো আমরা ক্লোজ সেটের কথা বলছিলাম, কিন্তু এবার যদি একটা ওপেন সেট হয়, মানে যদি এরকম একটা এক্সাম্পল নেওয়া হয় ক্লোজ ইন্টারভাল 0 1 ওপেন ইন্টারভাল, তাহলে ক্লোজ 0 করলাম আমরা আর ওপেনটা 1 করলাম, মানে 1 কিন্তু সেটের মধ্যে থাকবে না। এরপর যদি 1-এর আমরা নেবারহুড করি তাহলে 1 মাইনাস ডেল্টা 1 প্লাস ডেল্টা। এক্ষেত্রেও কিন্তু বাউন্ডারির মতোই হবে অনেকটা। এর যে নেবারহুড সে হাফটা এসের বাইরে থাকবে এবং হাফটা এসের মধ্যে থাকবে, কিন্তু 1 থাকবে না। তো 1 তো আমাদের কোনো দরকার নেই, কারণ এখানে তো মাইনাস সিঙ্গেলটন সেট 1 তো আমরা করতেই হয়, 1 তো আমাদের লাগবে না। তো এইটার সাথে যদি আমরা কমন পয়েন্ট করি এসের, তাহলে কিন্তু এটাও কিন্তু নট ইকুয়াল টু 5 হবে, মানে 1টা কিন্তু লিমিট পয়েন্ট হবে। আচ্ছা, তো লিমিট পয়েন্ট সেটের মধ্যেও থাকতে পারে, আবার বাউন্ডারিতেও থাকতে পারে, আবার সেটের মধ্যেও নাও থাকতে পারে। শুধু এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গেলটন সেট এ, এটা নট ইকুয়াল টু 5 হবে।
এই কন্ডিশনটা স্যাটিসফাই হলেই হবে। তো আমি ধরে নিতে পারি যে লিমিট পয়েন্টের ডেফিনেশনটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করো এবং তাড়াতাড়ি এইরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এইটুকুই। পরের ভিডিওতে আমি লিমিট পয়েন্টে কিছু এক্সাম্পল করাবো। থ্যাংক ইউ।